নমস্কার, আমি রাই। আর আমার জগতে আবার সবাইকে স্বাগত। আজকে সকালেই ঘুম থেকে উঠি, এক কাপ করে দুজনে কফি খেয়ে লেগে পড়েছি একটা কাজে। আমাদের লঙ্কা গাছের নিচে যে ধনে চারাগুলো হয়েছিল সেইগুলোকে আজকে তুলে নিতে বসেছি। যদিও খুব একটা বড় হয়নি, তবে আজকে তুলে নেওয়ার কারণ হলো এই লঙ্কা গাছটায় না ভীষণ ছোট ছোট সাদা সাদা পোকা হয়েছে। তো সেই পোকাটা এত বেড়ে গেছে যে গাছের পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে। অনেক ফুল ধরেছে, তবে ফল তো একটাও দিচ্ছে না এখনও। সেই জন্য ভাবা হয়েছে যে গাছটাতে ওই মিলিবাগের জন্য কিছু ওষুধ স্প্রে করা হবে। সেই জন্য আমার বর আজকে সকালেই বলল, যেহেতু ওই ওষুধটা স্প্রে করা হবে তা তুমি ধনেপাতাগুলোকে তুলে নাও। কারণ ওই ওষুধটা স্প্রে করার পরে এই ধনেপাতাগুলো তো এখন তোলা যাবে না। সেই জন্য ভাবলাম, যেহেতু ঘরের গাছের জিনিস, তাহলে আর দেরি করে লাভ নেই, তার থেকে বরং এখনই তুলে নিই। যতটাই হোক, ছোট ছোট হলেও গাছের জিনিস তো খেতে ভালোই লাগবে। তো যেমন ভাবা তেমন কাজ, সব ধনেপাতাগুলোকে তুলে নিয়েছি। আর জানো তো, আমার লঙ্কা গাছটা না ভীষণ লাকি। ওই লঙ্কা গাছের তলায় পুরোটা জুড়ে তো ধনে গাছগুলো হয়েছিলই, আর তার সঙ্গে আবার একটা তুলসী চারাও হয়েছে, একটা নোটে শাকের চারা হয়েছে, আবার একটা দূর্বা ঘাসও হয়েছে জানো। সব ধনে পাতাগুলো তুলে নিয়েছি। এইবারে ওষুধটা দিতে থাক, আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আগের দিনের ভাজা তরকারি সবই একটু করে বেশি আছে, তাই আজকে বেশি কিছু আর করব না। ভেবেছি বেশ ঝাল দিয়ে আজকে একটু ডিমের কারি করব। একটু দেরি হয়ে গিয়েছিল বলে ডিমগুলোকে ভালো করে ধুয়ে ডিম আর আলুগুলোকে একসঙ্গেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে আগেই, আর এখন কারির জন্য পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। যদিও কারি হবে, তবুও খুব বেশি পেঁয়াজ দিলাম না। আমার কাছে অল টাইম গ্রেভি রেডি করা আছে, সেটাতে তো পেঁয়াজ আছেই, তাই ওই দুটো পেঁয়াজই দিলাম। আর ভেবেছি একটু আগেই যে ধনে পাতাগুলো তুলে আনলাম না, ওইগুলোও একটু কুচিয়ে নিই, তরকারিতে দেব। আসলে গাছের জিনিস তো, তাই আর তর সামলাচ্ছে না আমার, মনে হচ্ছে আগেই খেয়ে দেখি। প্রথমে অল্প করেই কুচিয়েছিলাম জানো, তারপরে মনে হলো এইটুকুতে হয়তো হবে না, তাই আরও একটু নিয়ে একদম কুচিয়ে দিলাম। তবে ধনেপাতাগুলো ছোট হলে কি হবে, যখন আমি কুচোই তখন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল, ঘরটা পুরো ধনেপাতার গন্ধে ভরে গিয়েছিল। পেঁয়াজ ধনেপাতা সব কুচানো হয়ে গেছে, আর এইদিকে আমার ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলো তাই ছাড়িয়ে নিচ্ছি। ডিম সেদ্ধ করার পরে ডিমের খোসা ছাড়াতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ছোটবেলায় বাড়িতে ডিম সেদ্ধ হলেই ডিমগুলো আমিই ছাড়াতে যেতাম। গরম থাকতো, হাত দিতে পারতাম না। দিদা বলতো, দাঁড়া রে, একটু ঠান্ডা হোক তারপরে ছাড়াবি। কিন্তু আমি কথা শুনতাম না, ওই গরম গরমই ছাড়াতাম, বেশ ভালো লাগতো ছাড়াতে আমার। এদিকে ডিম আর আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, আর তারপর ডিমের কারির জন্য এই মশলাটা রেডি করছি। মশলা বলতে আমার কিছুই নয়, ওই যে শুধু আমি প্রথমে অল্প পেঁয়াজটা কুচিয়েছিলাম না, ওইটাই একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে আমার অল টাইম গ্রেভি সব সময় রেডি থাকে। ওই রান্নার সময় আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে যে মশলাটা করি, সেইটাই আমি করে রেখে দিই, আমার ফ্রিজে থাকে। আর যখন যেটা আমি রান্না করি তাড়াহুড়োর মধ্যে, ওইটা দিয়ে করে দিলে খুব তাড়াতাড়িও হয়ে যায় দেখি, তাই আমি ওটা সব সময় রেডি করে রাখি। আর পেঁয়াজের ওপরে ওই মশলাটাই দিলাম, দিয়ে ডিম আর আলু দিয়ে কিছু সময় ওটাকে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর তার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ওই কুচানো ধনেপাতাগুলো। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছিল রান্নাটা থেকে। তারপর খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেখি দুজনে রেডি হয়ে চলে গিয়েছিলাম এইখানেরই একটা শপিং মলে। আসলে ওকে ছাড়া তো আমি একা একা কোথাও বাজার হাট করতে যাইও না, তো সেই জন্যই ও বাড়িতে থাকলেই মনে হয় কি একটু ঘুরে আসি। আর সেই যখন যাচ্ছি, যেগুলো যেগুলো বাড়িতে দরকার সেগুলোও একদম নিয়ে আসা হয়ে যাবে। তাই ও যেদিন করে বাড়িতে থাকে সেদিনই আমরা কোথাও না কোথাও তো ঘুরতে যাই। খুব দূরে কোথাও না হলেও কাছেই এখানেই নদীর পাড় থেকে হলেও আমরা ঘুরে আসি। আর কোনোবারে যদি না পারি, তাহলে এইখানে নিচেই কতগুলো দোকান বসে ফাস্ট ফুডের, নিচ থেকেই একটু ঘুরে আসি আর একটু ফুচকা খেয়ে আসি। আর আজকে ও বলল যে চলো একটু শপিং মল থেকে ঘুরে আসি, আর তুমি কি কি কিনবে বলছিলে সেগুলো একদম কিনে নেবে। চলে এসেছি মলের ভেতরে। এসেই দেখছি
অনেক জায়গায় ছোট ছোট অনেক গাছ লাগিয়েছে জানো। আবার কয়েকটাতে তো দেখছি খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুলও হয়ে আছে। আর তারপরে আর একটু ভেতরে এসে দেখছি মিডিলটা এত সুন্দর সাজিয়েছে, যে যাচ্ছে তাদেরই চোখ আটকে যাচ্ছে জানো। যারাই সামনে থেকে যাচ্ছে তারাই তো দণ্ড দাঁড়িয়ে একটু সাজানোটা দেখছে, আর তারপরেই নিজেদের 2-3টে ছবি তুলছে। আসলে সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল যে কেউ আর নিজেকে সামলে রাখতে পারছিল না। সবারই মনে হচ্ছিল যে একটাবার ছবি তুলি, আর আমরাও তার ব্যতিক্রম নই। তাই আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। আসলে সব ছবি তো আর শুধু ছবি নয়, ওগুলো এক একটা স্মৃতি। যখন এই পরে দেখা হবে তখন এই দিনটার কথা ঠিক মনে হবে। ছবি তুলে নিয়ে আমরা প্রথমেই চলে এসেছি ওয়াও মোমোতে। সন্ধেও হয়ে গিয়েছিল, কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম প্রথমে খেয়ে নিই, তারপরে কেনাকাটা করা যাবে। আমরা একটা কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম। ওর মধ্যে ছিল 2টো কুলফি আর 6টা চিকেন মোমো আর ওই 2টো মোবার্গ আর একটা কোল্ড ড্রিঙ্কস। আমরা প্রথমেই কুলফিটা খেয়ে নিচ্ছি, তা না হলে তো পরে কুলফিটা গলে যাবে। আইসক্রিম খেতে আমি আবার ভীষণ ভালোবাসি, হোক সে শীতকাল, আমার কোনো অসুবিধে নেই। আমার শীতকালে ঠান্ডা লেগে যায় খুব বেশি, কিন্তু তাও আইসক্রিম দেখলে আমি আবার ঠিক থাকতে পারি না। তবে চিকেন মোমোর টেস্টটা কিন্তু দারুণ ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর মোমোর সঙ্গে যে চাটনিটা দিয়েছিল মারাত্মক ঝাল ছিল। আর মোবারগুলোও খেতে বেশ ভালোই ছিল। আসলে ওই ভেতরে তো মোমোরই স্বাদ। আমরা তাড়াতাড়ি খাচ্ছিলাম, ওই যে বলেছিলাম কিছু বাজার করার ছিল, সেই জন্যই। এমনিতেই দেরি হয়ে গেছে, আরও যদি বসে বসে খাই তাহলে তো রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। সেজন্যই আর কি একটু চেষ্টা করা যতটা তাড়াতাড়ি হয়। খেয়ে নিয়েই আমরা সোজা চলে গিয়েছিলাম স্মার্ট বাজারে। আসলে আমাদের একটু মাসের বাজার করার ছিল। আমরা মাসের বাজারটা একবারেই করে নিই, সেই জন্য এরকমই একটা দিন দেখে আসি, যেদিন ঘোরাও হয়ে যায় আর বাজারটাও করা হয়ে যায়। এই বাজারগুলো করতে এলেই আমার এত সময় লেগে যায়, সব ঘুরে ঘুরে দেখে মনে করে করে কিনতে অনেকটা সময় লাগিয়ে ফেলি। সেই জন্য একটু চেষ্টা করি তাড়াতাড়ি ঢোকার, তাহলে মনে করে করে সব জিনিসগুলোই নেওয়া হয়, না হলে তো আবার কিছু কিছু জিনিস নিতে ভুলে যাই। বাজার করে বাড়ি চলে এসেছি, সব জিনিসগুলো বের করে নিয়েছি, এবার এক একটা মিলিয়ে একটু দেখে নেব। তেমন আর খিদে পাইনি ওই সব খেয়ে, তাই রাতে দুজনে 1 কাপ করে স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, আর আমাদের এমন আরো অনেক গল্প হবে আগে। টাটা।